বাবারে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই শালা ঘটক দাঁড়া, তোর কিছু বলেছে রে? দাঁড়া। ওরে বাবা, আমাকে মেরে ফেললো রে। এই, আমি ঘর তালি করবো না বাবা। ওরে বাবা, ওরে বাবা রে। এই শালা ঘটক, 3 মাস হলো আমার বিয়ে হয়েছে, আমার বউ অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তুই আমার বউ এনে দে, তাহলে তোর মেয়েকে নিয়ে আমি পালাবো। শালাকে দেখি তো রে। ওরে বাবা রে। বাঁচলাম বাবা। আরে আমি বিয়ের ডিভোর্স সবই করাই, তুই কি আমাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, আমি 3 দিনে বাসর ঘর করাই। তুই আয়, তোকে দেখাচ্ছি মজা। তুই আমাকে চিনিস না আমি কেমন ঘটক। ঠিক আছে রাখ, তুই আয়, সাক্ষাতে কথা হবে। এই শাকিল, একটু ভালো করে চা দিস। ঠিক আছে। আপনি গ্রামের ম্যারেজ ম্যানেজার, আপনাকে তো ভালো করে চা দিতেই হবে। এই নিন। বাহ, দারুণ চা। আরে পাগল, এই ঘটক না থাকলে গ্রামের বিয়েগুলো কি করে হবে? আপনার বিয়ে দেওয়া মানেই তো লাইফ রিস্ক প্যাকেজ। প্রথম মাসে প্রেম, দ্বিতীয় মাসে ঝগড়া, তৃতীয় মাসে সব শেষ। হয় ডিভোর্স, না হয় মৃত্যু। ওসব ফালতু কথা। আমি চুরি করে বিয়ে দিই না। ফ্যামিলির আলোচনার মাধ্যমে ছেলে মেয়ের বিয়ে হয়। অঘটন ঘটলে আমি কি করব? তুমি ঘটক মানুষ, সাধু সাজার চেষ্টা করো না। তোমরা 6কে 9 করো, এর জন্যই তো বিয়ে টিকে না। বাপ, তুই বিয়ে করবি? খাসা মেয়ে আছে। মেয়ে দেখতেও ভালো, বিয়ে করার ইচ্ছাও আছে, কিন্তু আপনার মাধ্যমে বিয়ে করলে তো আমাকে জেল খাটতে হবে। সবার কি আর বউ মরে রে পাগল? এই পর্যন্ত আপনি যতগুলো মেয়ের বিয়ে দিয়েছেন, অধিকাংশই মেয়ে ডিভোর্স নিয়েছে, না হয় মারা গেছে। সারাটা ঠিক মতো সংসার করতে হবে না, আর সব দোষ আমার পড়ে। তোমাকে আর ঘরতালি করতে হবে না, এই ব্যবসা তুমি ছেড়ে দাও, না হলে দেশের মানুষ সব মরে শেষ হয়ে যাবে। ধুৎ, তোর দোকানে আমি চাই খাবো না। মিষ্টি খাস না, ভালো না, টক টক, বাসি মিষ্টি, পেট খারাপ করবে। কি বাবা ঘটক সাহেব, আপনি আমার বাড়ি? তোমার বোনের জন্য পাত্র নিয়ে এসেছি, একদম ফ্রেশ ছেলে, সকাল সন্ধ্যা ঘুমায়। সকাল সন্ধ্যা ছেলে যদি ঘুমায়, কাজ করবে কখন আর ব্যবসা করবে কখন? চুপ করো, এটা সিক্রেট কোয়ালিটি। টাইম বাই টাইম যারা ঘুমায় তাদের ব্রেনটা ফ্রেশ থাকে, তাদের কোনো ডিসিশন নিতে ভুল হয় না। সোনার টুকরো ছেলে। এই তুই কোথায় আছিস? তোর মরার শখ হয়েছে? ধর করে যা। এত তাড়াতাড়ি আমার বোনকে মরতে দেব না। বালায় 60, ও মরবে কেন? বিয়ে করে ও সুখের সংসার করবে। তুমি যাদের বিয়ে দিয়েছো কেউ বেঁচে নেই। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? দাঁড়াও, মিষ্টিগুলো খেয়ে নি। দেখি তোর ওটা কিছু বলেছি। রাগ করিস নি, পিয়ে দেবো। অনেক মেয়ে, অনেক মেয়ে।
কিরে, গ্রামের কিছু খবর নিয়েছিস? ভোরবেলায় এসে দোকান খুলি, গ্রামের খবর নেওয়ার সময় পেলাম কই? কেন, কিছু হয়েছে নাকি? আবারও তো একটা মেয়ে গ্রামে খুন হয়ে পড়ে আছে, তুই কিছুই শুনিসনি? বলিস কি? রহিমের হরতালিতে যে বিয়েগুলো হচ্ছে তাতে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। কি যে হচ্ছে রে! বিয়ে না টিকলে আমার দোষ, খুন হলেও আমার দোষ। তোমার দেয়া বিয়েগুলোতে এইসব সমস্যাগুলো হচ্ছে। তুই দিব্যি সুন্দর ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু তোর বউকে তুই গায়েব করে কোথায় রেখেছিস? 4 মাস হতে চললো, তার কোনো খোঁজ নেই। সে তো পালিয়েছে। থানায় কমপ্লেন করেছিলে? না, করিনি। মেয়ের পক্ষ যে তোমাকে এখনো জেলে পাঠায়নি, এটাই তোমার ভাগ্য। কি হলো, উত্তর দিচ্ছ না যে? মেয়েটা কোথায়? আমি যদি বলি মেয়েটাকে খুন করে তুমি গায়েব করেছো, আমি ওর স্বামী, আমি কেন খুন করতে যাব? তাহলে স্বামী থাকাকালীন মেয়েগুলো খুন হচ্ছে কিভাবে? সেটা আমি কি করে বলবো? আমি খুন করলে কি আমি তোমাকে বউ খুঁজে আনতে বলতাম নাকি? ও, অপরাধ করবে তুমি আর বউ খুঁজে এনে দেবো আমি? এমন তো হতে পারে তুমি ওকে গায়েব করে নাটক করছো। না না, আমি কেন নাটক করব? এই তুই থাক রে, আমি গেলাম। দেশে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তোর তো বোঝার দরকার নেই, চা বিক্রি করে খাচ্ছিস, চা বিক্রি করে খা, সময় হলে সব বুঝতে পারবি। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও। আমি কি এতই খারাপ? আমি তো মানুষকে সুখী করতে চেয়েছিলাম, তাই তাদের আমি বিয়ে লাগাতাম। শামীম চাচা, আপনার ছেলে বাগানে মরে পড়ে আছে। আমার ছেলে রকি মরে পড়ে আছে। আল্লাহ গো, কোথায়? ও, আমার রকি কোথায় গো? আল্লাহ, কোথায় পড়ে আছে আমার রকি? রকি, ও রকি রে, রকি, ও রকি রে, তোকে কে মারলো? আল্লাহ গো, ও রকি আমার কাছ থেকে কেড়ে নিল গো। রকি, আল্লাহ গো, আমি আর বাঁচবো না। রকি, কথা বল রকি, রকি কথা বল। কে মারলো? চাচা, রকি, ও আল্লাহ গো, আমার রকিকে কেড়ে দিল। রকি, কথা বল। গ্রামে এইভাবে কে মার্ডার করলো আমি কিছুই বুঝতে পারছি না। কথা বল রকি। রকি, কে মারলো তোকে? চাচা, আমার রকিকে কে মারলো? আল্লাহ গো, কথা বল বেটা, কথা বল। রকি, 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 রকি।
ভাই 2 কেজি আলু দাও তো। পটল কটা কেজি আর আলু মরিচ কত করে? ঠিক আছে আমি আসছি। তোর ওই কটা কেজি আর ভেন্ডি? ঠিক আছে আমি আসছি। হ্যাঁ বিহান, আপনার মেয়ে সুইসাইড করেছে বলে আমার ছেলেটাকে মেরে দিলেন? আমার মেয়ে সুসাইড করেনি, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে। আর আপনার ছেলেকে আমি মারিনি। আপনি কিন্তু কাজটা ভালো করেননি। আপনিও কাজটা ভালো করেননি। ছেলে মারার শোক এবার বুঝতে পেরেছেন তো? আমার 2 মেয়ে, এক মেয়েকে আপনারা মেরে ফেলেছেন আর এক মেয়ে কোথায় হারিয়ে গেছে এখনো খুঁজে পাইনি। ওপরবেলা এর বিচার করবে। হ্যাঁ, উপরওয়ালা অবশ্যই এর বিচার করেছে, তার চোখে ফাঁকি দেওয়া কঠিন। কি বলতে চাইছেন আপনি? আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? পরের চালে ঢিল ছুড়লে নিজের চালি পাথর পড়ে। আপনার ছেলের মৃত্যুতে তা প্রমাণ করে দিল। ও, আমার ছেলে মরাতে আপনি খুব খুশি হয়েছেন? আমার মেয়ের মৃত্যুতে আপনার বাপ বেটা খুশি হয়েছিলেন। কনস্টেবল, এলাকায় কিন্তু মার্ডার হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন এবং আমাদের প্রতিটা ডিপার্টমেন্টকে বলে দেবেন সতর্ক থাকার জন্য। স্যার রাত্রে ডিউটি করলে খিদি পাই। ঠিক আছে, তোমাদের খাবার ব্যবস্থা করে দেব। এই দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসতেন? স্যার আমি ঘরতালি করি তো, আজ ফিরতে একটু দেরি হয়ে গেল। আজকে বিয়ে ছিল না ডিভোর্স ছিল? স্যার আজকে বিয়ে ছিল। কার বাড়িতে? স্যার পাশের গ্রামের সুমনের বাড়িতে। ঠিক বলছেন তো? স্যার ঠিক বলছি। আমি স্যার না, ওইটি স্যার। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, আর কোনোদিন রাত্রি করবেন না। ঠিক আছে স্যার। স্যার ওই লোককে আমার সন্দেহ হচ্ছে। ঘটক বললো সুমনের বাড়ি থেকে আসতে। সুমনের বাড়িতে আমাদের খোঁজ নিতে হবে, আর ঘটকের উপরে আমাদের নজর রাখতে হবে। এসো। আরে তো পায়েল, তুমি এতদিন কোথায় ছিলে? স্বামীর বাড়ি থেকে পালিয়ে গেছিলি কেন? আমি কেন পালিয়ে গেছিলেন আপনি শুনবেন? তাহলে শুনুন। কিরে পায়েল, তোকে যে বলেছিলাম তোর মায়ের কাছে টাকা আনতে, যাসনি কেন এখনো? আমার মা গরিব মানুষ, তোমায় কি করে টাকা দিবে? কি করে টাকা দিবে সেটা আমি জানি না, আমি শুধু জানি আমার টাকা লাগবে। আমি মায়ের বাড়ি যেতে পারবো না, তোমার টাকা লাগবে তুমি যাও। আরে ছি 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 ছি, আমি ওই বাড়ির জামাই,
আমার টাকা চাইতে লজ্জা লাগবে না? তোমার লজ্জা থাকলে আমার মায়ের কাছে টাকা চাইতে না। উরি বাবা, তোর গলায় তো দারুণ জোর হয়ে গেছে রে। উচিত কথা বললেই গলায় জোর না। আর তো সহ্য করা গেল না রে, মেরে আজ তোর হাড়গুড় ভেঙে দেবো। তোমার কাছে এসে ভাতের চেয়ে বেশি মারি খাই আমি। আর তো সহ্য করা গেল না রে, তোকে আজকে আমি মেরেই ফেলবো। মা গো, এই দাঁড়া, মেরে ফেলো গো। দাঁড়া তুই, এই দাঁড়া, তোর কিছু বলেছি না? এই পালাচ্ছি কোথায় রে? এই দাঁড়া, তোর কিছু বলিস না আজকে? এই দাঁড়া। এটা আমার দ্বিতীয় স্বামী। তোমার মা মাঝে মধ্যে আমার কাছে খোঁজ নিতে আসতো তোমার সঙ্গে দেখা হয়েছে কিনা। ঠিক আছে, বাড়ি যাও, তোমার মা খুব খুশি হবে। মা, ও মা, ও মা। মা, এতদিন তুই কোথায় ছিলি? আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি মা। এটা কে মা? এটা তোমার জামাই। এসো বাবা, ঘরে এসো। এই ঘটক সাহেব, শুনেন, এইখানে আসেন। আমার কাছে রিপোর্ট আছে, ফাইল ফিরে এসেছে, আপনি ওকে আনার ব্যবস্থা করে দেন। ও আবার বিয়ে করেছে, তুই ওর কথা ভুলে যা। যাকে আমি হৃদয়ে রেখেছি তাকে আমি ভুলে যাবো কি করে? তোর হৃদয় মনে হয় পাথরে, যার জন্য মেয়েটা তোর কাছ থেকে পালিয়ে গেছে। ভালোবাসার জোর থাকলে কোনো মেয়ে তার স্বামীর কাছ থেকে পালিয়ে যায়? ভালোবাসার জোর আমার ঠিকই ছিল, শুধু ছিল না পয়সা। আমি ওকে ঠিকই তুলে নিয়ে আসবো। এই তোর ক্ষমতা থাকলে তুলে নিয়ে আসবি, যা। ফালতু ছেলে কোথাকার। কে ওদিকে চিৎকার করছে? না না, আমাকে বেরো না, আমি কি দোষ করেছি তোমার? আমার ছেড়ে দাও। ওরে বাবারে, পুলিশ! ভয় নাই, ভয় নাই, না, আমি আসো। যাবো না। স্যার, স্যার আমার বাঁচান স্যার, এই আমাকে মেরে ফেলবে স্যার, আমাকে বাঁচান স্যার, এই আমাকে মেরে ফেলবে স্যার। এই বল, কেন ওকে মারতে গিয়েছিলি? বল, এই বল, বল, কেন ওকে মারতে গিয়েছিলি? বল, বল। স্যার, ছোট্ট ওর বুকে মারতে চেয়েছিল, তাই আমি ওকে মার্ডার করতে চেয়েছিলাম। ওদের স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে তুই ঢুকলি কিভাবে? আমি ঘরতালি করে খাই। যতগুলো ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, কেউ সুখী নাই। কেউ ডিভোর্স হয়ে যায়, নয়তো মেরে দেয়। যে মেয়েকে মেরে দেওয়া হয়, আমিও তার স্বামীকে মেরে দিই। মানুষ মারার অধিকার তোকে কে দিল? স্বামীরা যে অধিকার তার বউকে মেরে ফেলে, আমিও সেই অধিকার তার স্বামীদেরকে মেরে ফেলি। তাহলে এই এলাকায় যতগুলো স্বামী মারা গেছে তুই তাদের মার্ডার করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি মার্ডার করেছি, আমি।
এই থাম, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া শালা। দাঁড়া শালা। কি তুমি মারছো কেন আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও। কি তুমি কেন মারছো আমাকে? ছেড়ে দাও। ওই, তুই তোর বউকে মেরেছিস, আমি তোকে বাঁচতে দেবো না। আজ জীবনে তোর শেষ দিন, তোকে আজকে আমি গুলি করে মারবো। বল শালা। আইন তুই নিজের হাতে নিয়েছিস, এবার আইন তোকে তার হাতে নিবে। বাকিটা জীবন তুই সারা জীবন জেলে কাটাবি। চল।